মারে আপনারা মাইনে নিছেন, আমি তো ওদের বিয়ে মানি নাই। আপনারা গ্রামে আইছেন, আপনাদের পোলারে আপনারা নিয়ে যান। না আব্বা, আমি রবিন ছাড়া কোথাও যাবো না। রবিন আমার স্বামী, আমি রবিনের সাথে সারা জীবন থাকতে চাই। জি আব্বা, আমরা ভালোবেসে বিয়ে করেছি। আমাদের বিয়েতে আপনারা মত দিবেন না, তাই আমরা নিজেরা বিয়ে করে ফেলেছি। শুরুতে আমরা মেনে নেইনি ঠিকই, কিন্তু এখন আমরা সবকিছু মেনে নিয়ে তোদেরকে নিতে এসেছি। নিতে এসছো মানে? তোমরা আমাদের মেনে নিয়েছো? হ্যাঁ বাবা, তুই আমার একমাত্র ছেলে, তোর উপর কি আমরা অভিমান করে থাকতে পারি? হ্যাঁ ভাইয়া, তোমাকে ছাড়া আমরা কি করে ভালো থাকি বলো? তাই তো তোমাকে আর ভাবিকে নিতে এই অজয়পাড়া গ্রামে এসেছি। ভাবি, তুমি তো দেখতে অনেক সুন্দর। তোমরা সত্যি আমার নিতে আইছো? আমার তো বিশ্বাসই হইতাছে না। সত্যি তোমাকে নিতে এসেছি। তুমি কিছু বলো, চুপ করে আছো কেন? বিয়ে যখন করেই ফেলেছো তখন মেনে নেওয়া ছাড়া আর কি আছে। তোমরা এখন তোমাদের নতুন সংসার সুন্দর করে গুছিয়ে নাও। আমার একমাত্র ছেলে, এত মেয়ে থাকতে তোমাকে যেহেতু পছন্দ করেছে, নিশ্চয়ই তোমার মাঝে কিছু একটা আছে। বিআই সাহেব, তাহলে এখন আমরা আপনার মেয়েকে নিয়ে রওনা দিই। আমি আর কি কমো, আমি এই বিয়া কোনোদিনই মাইনে নিব না। আমি কোনো সিঙ্গার জামাই চাই না। আর আমি জানি আপনার পোলা আমার মায়ের এতদিন পর ছাইড়া দিব। আমিও জানি এই পোলা কোনোদিনও ফাইমার লগে সংসার করবো না। ফাইমা, এই ভুল করিস না মা, তুই ফিরায়। না ফুপু, আমি মরার আগ পর্যন্ত আমার স্বামীর সংসারই করবো। আব্বাজান, আপনি আজকে আমাদের বিয়েটা মেনে নেননি কারণ আমি সিঙ্গার। আপনার চোখে যারা গান বাজনা করে তারা পাপী, কিন্তু আপনি একদিন আপনার মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে বলে গর্ববোধ করবেন। কথাটা মিলায় নিন। চলো ফাইমা। বিআই সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, আপনার মেয়ে আমাদের কাছে খুব যত্ন থাকবে। আমার কাছে সবকিছু কেমন জানি স্বপ্নের মতো লাগতেছে, বিশ্বাসই হইতাছে না। তোমার বাড়ির সবাই আমার মাইনা নিব? আমিও খুব অবাক হয়েছি, হঠাৎ সবাই এত তাড়াতাড়ি বদলে গেল, অবিশ্বাস্য মনে হচ্ছে। আচ্ছা, সবাই আমার আপন করে নিব তো? অবশ্যই নিবে। তুমি এই পরিবারকে নিজের পরিবারের মতো মনে করবে, বিশেষ করে আমার বাবা মা, তাদের মন যোগ্যে চলার চেষ্টা করবে। আমি আমার সাধ্য মতো সবার মন জোগায় চলার চেষ্টা করবো। তোমরা এত বড় লোক, আমার মতো গ্রামের মাইয়ারে হ্যাগো যদি ভালো না লাগে। তুমি একটা শিক্ষিত মেয়ে, তুমি গ্রামে বেড়ে উঠেছো বলে গ্রামের ভাষায় কথা বলো। আমাদের পরিবারের সাথে থাকতে থাকতে তুমি আমাদের মতো হয়ে যাবে। আমি চেষ্টা করবো। রবিন, চলে আসলাম। বোমা, তা কি চেষ্টা করবে তুমি? আপনার লাগে কেমনে মানায় চলতে পারো সেই কথা বলতেছি। তোমার কিছু করতে হবে না, আমরাই তোমার সাথে অ্যাডজাস্ট করে নিব। হ্যাঁ ভাবি, কি বলেন মা আপনারা? হ্যাঁ আমরা, তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র ভাবি, তোমার জন্য তো আমরা সব করতেই পারি। আমার কি সৌভাগ্য, এত ভালো একটা শ্বশুর বাড়ি পাইছি। তোমরা যদি আগে এভাবে মেনে নিতে তাহলে কত ভালো হতো। আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হতো না। যা হওয়ার তা তো হয়েই গেছে, পিছনের কথা বলে লাভ নেই। রবিন, এখন সুখে শান্তিতে তুই সংসার কর। এই না, চলো। কিছুতেই হতে পারে না, রবিন শুধু আমার। ভেবেছিলাম আঙ্কেল আর আন্টি রবিনকে বুঝিয়ে নিয়ে আসবে, আনলো তো আনলো, সাথে ওই গাইয়া মেয়েটাকেও নিয়ে আসলো। শান্ত হও মা, আমি ভাবির সাথে কথা বলেছি, ওই গায়া মেয়েটা